এদেশের শতকরা 95% আলেম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানে না। সাধারণ মানুষ বহু দূরের কথা। কামেল পাশ করেছে, লোকটিকে বলবে নাই হুজুর সাহেব বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা কি? বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ একেবারে অনুবাদই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো অনুবাদ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থটা 100% ভুল। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা এই অর্থটাই সকলেই জানি। প্রিয় দর্শক, আজকে আপনারা জানতে পারবেন যে এই অর্থটা ভুল। আকবর বিন আবেদ সহ তারা বলেছেন এই অর্থটা ভুল। চলুন আমরা জেনে আসি যে আসলেই এই অর্থটা কি ভুল। তারা একটা নতুন অর্থ আবিষ্কার করেছে। চলুন আমরা এই কথাগুলিও শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। 1 নম্বরে মৌলানা আকবর বিন আবেদ, 2 নম্বর শেখ মুজাফফর বিন মহসিন, 3 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 4 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 5 নম্বর মুফতি আমির হামজা, 6 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 7 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। শুরুতে আমরা মৌলানা আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি। এদেশের শতকরা 95% আলেম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানে না। সাধারণ মানুষ বহু দূরের কথা। কামেল পাশ করেছে, লোকটিকে বলবে নাই হুজুর সাহেব বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা কি? বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ একেবারে অনুবাদই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ আছে অনেক, কিন্তু প্রকৃত মাবুদ একজনই, তার নাম কি? আচ্ছা, আল্লাহ ছাড়া মাবুদকে? আল্লাহ ছাড়া আপনার মাবুদ পীর সাহেব? হ্যাঁ, বুঝতে পারেননি? আল্লাহ ছাড়া আপনার মাবুদ কবর, মাজার, খানকা, দুর্গা, কালী, হ্যাঁ, মূর্তি, ভাস্কর্য, এগুলি পূজা হচ্ছে না? মানুষ এগুলিকে পূজা করছে কেন? আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তো আবু জাহল, উতবা, সাইবা এরা মূর্তি পূজা করে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এই তোমরা মূর্তি পূজা কেন করো? তখন আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা, মুশরিকরা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিদের পূজা করি এই জন্যে যে এরা আমাদেরকে বিচার মাঠে আল্লাহর জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? এখন আপনার হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন যে তুমি মাজার পূজা কেন করো, খানকা পূজা কেন করো, পীর পূজা কেন করো? হাজী সাহেব বলবে যে পীর সাহেব শাফাআত করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শাফাআত করার অধিকার কারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন আল্লাহর অনুমতিতে। কথা কি বোঝা যায়? এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জান্নাত জাহান্নাম দিতে পারেন না। জান্নাত জাহান্নাম দেওয়ার এখতিয়ার রাখে কেবলমাত্র কে? আল্লাহ। সেই যুগের কাফের মুশরিকরা প্রাণহীন মূর্তির উসিলায় কল্যাণ প্রার্থনা করত। আর আমাদের দেশের মুশরিক মুসলিমরা মাজারে গিয়ে, বায়েজিদ বোস্তামির মাজারে গিয়ে দেখবেন এই বড় বড় ওই যে গজাল মাছ, কুমির চাষ করা হচ্ছে। কুমিরকে গিয়ে বলছে যে এই তুই রুটি খা, আর তুই আল্লাহর কাছে বল যে আমাকে যেন আল্লাহ একটা কন্যা সন্তান দান করে। কাকে বলছে? কুমিরকে। মক্কার মুশরিকরা কাকে বলতো? মূর্তিকে। কথা মনে বুঝতে পারেননি? তাহলে ওর আকীদা আর এর আকীদা একই হলো না? বাচ্চা চাইতে হবে কার কাছে? কল্যাণ চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কি কাউকে কেউ সন্তান দিতে পারে? আল্লাহ ছাড়া কাউকে কেউ কল্যাণ দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতিও করতে পারে না, কল্যাণও করতে পারে না। একমাত্র ক্ষতি কল্যাণের মালিককে। এটা ঈমান, শিরক মুক্ত ঈমান। এই ঈমান থাকতে হবে। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই হচ্ছে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। প্রকৃত মাবুদ একটাই, আর এছাড়া ভুয়া মাবুদ আছে। আল্লাহ অর্থ করছেন সূরা লুকমান 31 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এই পৃথিবীর মানুষ, এই যে দেখো, এই যে এই আল্লাহ হচ্ছেন প্রকৃত আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? ওই পিছন থেকে বলেন, পিছন থেকে একজন বলেন, পিছন থেকে বলেন। সাহস কার আছেন বলেন। দাঁড়ান, যেটা বললেন দাঁড়ান। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মিথ্যা কথা কইলেন। দাঁড়ান, আবার বসছেন কেন? থামেন। আপনাকে শুধু বলছি না, সবাইকে বলছি, কিন্তু আপনি ধরা খেয়েছেন তাই। এরা কেউ জানে না এটা।
আপনি যেমন জানেন না, এরা কেউ জানে না। এই ছেলেটা উঠে বলছিল মনে একটা হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটা 100% ভুল। চিন্তা করেন যে বাক্যটা পড়লে মানুষ কি হয়, জান্নাত এবং জাহান্নামের ফায়সালা, এই বাক্যটা, এটার অর্থই আমরা জানি না। বসেন, সবার রোগ এটাই। এত জানেন, শিখার চেষ্টা করেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কয়টা ইলম লাগে বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য ইলম লাগে। শুধু কবুল বললে বিয়ে হয় না, শর্ত আছে না? আছে শর্ত? কি শর্ত? যদি কবুল বললে বিয়ে হতো, তাহলে যারা কোর্টে গিয়ে বিয়ে করেছে, যারা কোর্টে গিয়ে বিয়ে করেছে তাদের বিয়ে সঠিক হতো। ওদের বিয়ে কি সঠিক? তোরা তো ভালো জায়গায় বিয়ে করেছে, ওই বিয়ে সঠিক না। 30 বছর পরে হলো বিয়ে আবার পড়াতে হবে, ওই বিয়ে বাতিল। শর্ত আছে না? বিয়ের জন্য শর্ত আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য শর্ত আছে না? কয়টা শর্ত বলেন দেখি? আমার বলে 3টা শর্ত, বলেছে 2টা, সব ভুল। লা ইলাহা এটার অর্থ কি, আর ইল্লাল্লাহ এটার অর্থ কি? একটাও পারবেন না, আমি জানি একটাও পারবেন না। পড়েন না, বুঝেন না। নিজেরা তো মনে করেন যে হজ করেছি, যাকাত দিই, প্রতি বছর তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, আমি তো জান্নাতে যায় আছি। শুধু মরিনি তাই যায়নি, তাই না? খালি মরে দেখেন জান্নাতের দরজায় যেতে পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো অনুবাদ? এটা তো সাভারের মুসল্লিদের অনুবাদ হওয়ার কথা না। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মধ্যে বিহাক্কিন শব্দটা গোপন আছে। অনুবাদটা কি হবে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, বা প্রকৃত কোনো মাবুদ নাই। মনে থাকবে তো? এতে এখনই কত মাবুদ দেখে আসলাম, আর আপনার মতো মাবুদ নাই। মানে রাস্তাতে বের হলে তো মাবুদ দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মাবুদ। এখন যত মূর্তি আছে, ছবি আছে, সবই মাবুদ। এটা বুঝতে পারবেন মরার পরে, এখন তো আর বুঝবেন না যে মাবুদ কোনগুলো। ওখানে অনুবাদ করতে হবে সত্যিকারের কোনো মাবুদ নাই। কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া, এটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা সিফাত। লা কাদিরা ইল্লাল্লাহ, লা কাউইয়া ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। লা হাকিমা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা গুণ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা হাকিমা ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না, আল্লাহ ছাড়াও হাকিম আছে। মূল হুকুম আল্লাহর, কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকিম বানাও, ইয়াকুম যাওয়া আদলিম মিনকুম হাকামা মিন আহলি হাকামা মিন আহলিহা। হাকিম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে। আল্লাহর যেখানে আইন আছে, আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে, কিন্তু মাবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, পুরোও না, হাফও না, কোয়ার্টারও না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কারণেই। জনৈক শায়েখ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ভুল, এই অর্থ নাকি সঠিক না। মানে আমরা যে বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই অর্থটা যে আপনারা বলেন না, এটাকে উনি বলতেছে গলত, ভুল বলতেছে। এমনকি বলতেছে সবাই ভুল করে, সবাই ভুল করে, উনি আলাদা ঠিক করে নিয়েছে, শুদ্ধ করে নিয়েছে। আসল বিষয়টা হলো লা, এটা লায়ে নফি জিন্স। ইলাহা, ইলাহ মানে উপাস্য। ইলাহ মানে কি? উপাস্য, মানে যার উপাসনা করা হয় তাকে বলা হয় উপাস্য। মানে উপাসনা শব্দটা বাংলা হলে এটার আরবি শব্দ হলো ইবাদত। আরবি শব্দ কি? ইবাদত। তাহলে ইবাদত যার করা হয় তাকে বলা হয় মাবুদ, যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়?
মাবুদ, তাহলে লা ইলাহা কোনো মাবুদ নাই, মানে উপাস্য নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত নাই, ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া, মানে আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইবাদতের প্রাপ্য ব্যক্তি কেউ নাই, শুধুমাত্র আল্লাহ তাআলাই মাবুদ। এই কথাটা যখন আসে, লায়ে নফি জিন্স যেহেতু সামনে আসছে, লায়ে নফি জিন্স যেহেতু সামনে আসছে, সেহেতু ইল্লাল্লাহ, এই যে ইল্লা হরফে ইস্তেসনা দিয়ে আল্লাহকে ইসবাত করা হয়েছে, ওখানে নফি করে এখানে ইসবাত করা হয়েছে, তাহলে ইলমে নাহুর আলোকে এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে শুধুমাত্র একমাত্র মাবুদ বা ইবাদতের মালিক আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের প্রাপ্য নাই। অটোমেটিক প্রমাণ হয়ে যায় লায়ে নফি জিন্স দিয়া, লা দ্বারা একটা প্রমাণ হয়ে যায়। খুব খেয়াল করবেন, এখানে তাফসীরের কিতাবে উল্লেখ আছে হাক্কান এই শব্দটা, লা ইলাহা এই যে কোনো উপাস্য নাই, লা ইলাহা হক, কোনো হক ইলা নাই, এটা হলো তাফসীরের কথা। তাফসীর কখনো অকাট্য দলিল হয় না, কাতঈউ সুবুত হয় না। এটা কাতঈউ সুবুত হওয়ার জন্য অনেকগুলি স্তর রয়েছে, অনেকগুলি উসুল রয়েছে, মূলনীতি রয়েছে। আমাদের সমাজে ফিতনা লাগানো সহজ, এটা বিভ্রান্তি লাগায় দেওয়া সহজ, কিন্তু বিভ্রান্তি থেকে মানুষকে মুক্তি করা এটা সহজ না। লেখাপড়া ঠিক মতো নাই তো উনি মনে করতেছে হাক্কা শব্দ না লাগাইলে মনে হয় আল্লাহকে সঠিকভাবে মাবুদ বুঝায় না। আরে বলত, লায়ে নফি জিন্স আসলে অটোমেটিক প্রমাণ হয়ে যায় এর সমান আর কেউ নাই, অটোমেটিক প্রমাণ হয়ে যায়। এটা ইলমে নাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এটাই হলো হক। এটা ইলমে নাহুর আলোকে সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে বলে। বাস্তবিক আপনারা যারা আছেন বলেন তো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আল্লাহর সমান কেউ আছে? জোরে বলেন আছে? আর কোনো মাবুদই নাই, ইবাদত পাওয়ার আর কেউ নাই, এটাই তো আমরা বিশ্বাস করি। এখানে এসে উনি মাঝখানে একটা পণ্ডিত দেখাইতেছে, এগুলি হলো ফিতনাবাজ, কোনো না কোনো ভাবে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। অতএব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আল্লাহ ছাড়া মাবুদ নাই বললে ভুল হবে না, 100% সঠিক হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে গেছে, যাবে না, দাখালাল জান্নাত, চলে গেছে। আপনি কেন ফা বলতে গেলেন? মাঝখানে ফা দিয়েছেন কোন কারণে? ফায়ের ব্যাখ্যা আগে আপনাকে বলা লাগবে। ওই জায়গায় মসজিদে নববীতে ওই দিনই নবীজি ফায়ের ব্যাখ্যায় বলেছিলেন আইয়ুহাযিরা মা হারামাল্লাহ। হে ওমর, এই ফায়ের ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এর হালাল বস্তুগুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারাম বস্তুগুলো হারাম জেনে ছেড়ে দেবে, মহান আল্লাহ তাকেই শুধু জান্নাত দেবে। লা ইলাহা, কোন ইলাহ নাই, এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? সাহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকামের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা। আল্লাহ, আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই।
আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা। ও মুসা, সাত আকাশ সাত জমিন যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ, অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কি? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থটা কি। আসলেই এখানে বেশিরভাগ আলেমই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখানে শুধু 2 জন ব্যক্তি, আকবর বিন আবেদ এবং মুজাফফর বিন মহসিন, তিনি তাদের মতো করে বলেছেন। জানি না তারা কোথা থেকে এ অর্থ আবিষ্কার করেছেন। প্রিয় দর্শক, আকবর বিন আবেদ তো এ কথাই বলেছেন বাংলাদেশের 95% আলেমরাই নাকি অর্থ জানেন না, শুধু আকবর বিন আবেদই জানেন। মুজাফফর বিন মহসিন তিনিও বলেছেন যে অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ জানে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলতে চাই যে আসলেই মুসলমানদের প্রথম ভিত্তি হচ্ছে কালিমা। মুসলমানের খাতায় নাম লেখাতে হলে সর্বপ্রথম কালিমাকে গ্রহণ করে নিতে হবে, মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। এই জন্য আমাদের কালিমাতে এইভাবে হাত দেওয়াটা ঠিক না। প্রিয় দর্শক, আপনাদেরকে কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।